নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আগের থেকে ভালো আছি আর আমার বাড়ির পরিস্থিতিও আগের থেকে অনেকটাই স্বাভাবিক। তো যাই হোক, নিত্য নৈমিত্তিক কাজ দিয়েই ব্লগ শুরু করছি। আমি যে জিনিসটা সবথেকে বেশি পছন্দ করি সেটাই ব্লগের শুরুতে দেখানোর চেষ্টা করি। আর সেটাই করেছি। এই ফুলটি একেবারে নতুন একটি রং নিয়ে আমার সামনে উপস্থিত হলো। বেগুনি সাদা তো হচ্ছিলই, এই রংটাও যে চলে আসবে সেটা আশা করিনি। তো যাই হোক, এই সমস্ত কিছুর মধ্যেই নিত্য নৈমিত্তিক কাজ তো শুরু করতেই হবে। যেদিনের ব্লগ আপনারা দেখছেন সেটা হচ্ছে সোমবার দিনের ব্লগ। এই সময় ঘরের কাজকর্ম মেটাতে আমি খুবই ব্যস্ত এবং সেই সম্পর্কে এবং সেই সঙ্গে অনেক কিছু মাথাতে ঘুরছে। ঘুরছে বলতে প্রথমেই বলি, আমার ব্লগটা যেহেতু ১ সপ্তাহ পিছিয়ে আছে, সেইজন্য ১ সপ্তাহের আগেকার যা ঘটনা ঘটেছে সেটাই আমি আপনাদেরকে বলছি। এই সময় আমার মেয়েকে আমি স্কুলে পাঠাতে পারিনি। তার কারণ আমার মেয়েও বেশ অসুস্থই ছিল। ওই একই রকমের কাশি। তো যাই হোক, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে চলছে জীবন। আর যে সময় আমি ব্লগটা আপলোড করব সেই সময় আমার বাড়ির পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সেই জন্যই ব্লগের শুরুতেও বলেছি যে বাড়ির পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক। তো যাই হোক, এইগুলো সমস্ত কিছুই তো নিত্য নৈমিত্তিক কাজ। এগুলো প্রত্যেক দিনই প্রত্যেকটা গৃহবধূই বা হাউসওয়াইফই তার ঘরে করে থাকে। কিন্তু তাই বলে কি জীবন উদ্দেশ্যহীনভাবে চলতে পারে? তা হয়তো পারে না। আসল কথা হচ্ছে, জীবনের উদ্দেশ্যটা কি তা স্পষ্টভাবে বুঝতে পারাটাই হচ্ছে সবথেকে বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। তবে এই ক্ষেত্রে লক্ষ্য সম্পর্কে কিছুটা স্পষ্ট ধারণা আপনাকে রাখতেই হবে যে আপনি কিসের পেছনে ছুটে চলেছেন অথবা আমরা কিসের পেছনে ছুটে চলেছি। সেই ছুটে চলাটা কি অকারণেই নাকি তার পেছনে কোনো কারণ আছে? আর যদি সেই কারণটা থাকে তবে সেটা কতটা সঠিক? যাই হোক বন্ধুরা, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের জীবন, তাই না? তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি বন্ধুরা, জীবনের লক্ষ্য থাকাটা খুব প্রয়োজন। লক্ষ্যহীনভাবে যদি জীবন চলে তবে তা কিন্তু অপচয় হয় এবং সেখানে খুব একটা বেশি শিক্ষালাভ হয় না। এই যেমন আমার ক্ষেত্রে দেখুন না, কত ঝামেলার মধ্যে আমি ব্লগ করছি, দেখুন একবার। এই তো অবস্থা। এইভাবে করেই আমি ব্লগ করি এত প্রতিকূলতার মধ্যে। কিন্তু তাও বলবো, আমার জীবনের লক্ষ্যটা কিন্তু খুব স্পষ্ট এবং আমি এও জানি আমি যা চাইছি, যা করছি তা সম্পূর্ণভাবে ঠিক। তার মধ্যে কোনো অসাধু ব্যাপার নেই। আমার আকাঙ্ক্ষিত যা কিছু আছে তা সমস্তটাই কিন্তু সঠিক। জানি না এত কিছুর পরেও আমি তৃপ্ত হব কিনা বা আমার জীবনে সার্থকতা আসবে কিনা। তবে যাই হোক, আশা করি আসবে। সেটা তো সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপরে, পুরোটাই আমি তার ওপরেই ছেড়ে দিয়েছি। শুধু একটাই স্বপ্ন রেখে চলছি যে এই ব্লগিং চ্যানেলটাও একদিন সবার কাছে পৌঁছে যাবে, সবার ঘরে ঘরে পৌঁছে যাবে, সবাই আমাকে দেখবে, আমাকে শুনবে, আমাকে বুঝবে। এটুখানি আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু ব্লগিং চ্যানেলটা করছি বা করে চলেছি। বলতে পারেন এটাই হয়তোবা আমার জীবনের লক্ষ্য, যেটা আমার জীবনের সাথে এবং আমার স্বপ্নের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে। তবে যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা খুব ছোট একটা ব্লগ, মাত্র 4 মিনিটের। বেশি বড় ব্লগ আজকে করিনি। আর হ্যাঁ, অপরাজিতা গাছটা ওইখানে সত্যি কথা বলতে রোদ পাচ্ছিল না। আরে বাবা, একটা জীবনকে বাঁচতে গেলে তো আলোরও প্রয়োজন নাকি? তাকে শুধুমাত্র আলো ছায়ার মধ্যে তো রাখা যায় না। সেজন্য গাছটার স্থান পরিবর্তন করলাম, যেটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তাকে তার পুরনো বাসা থেকে ছাড়িয়ে এনে নতুন একটি বাসাতে স্থাপন করলাম। এটাই হয়তোবা জীবনের লক্ষ্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।